আজকে অত্যন্ত দুঃখ লাগছে, যেহেতু আমাদের এই বডি দায়িত্ব নিয়ে আজকে প্রথম 15 আগস্ট সেই দিনে আজকে আমরা একা একা ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা রাজনগর পঞ্চায়েত কার্যালয়ে আমাদের জিপির যিনি সহসভানেত্রী আছেন বেগম লস্কর, ওনার নেতৃত্বে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি। তো আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন, কারণ এই দিন আমরা ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু আজকে আমাদের মনে অত্যন্ত দুঃখ আছে, কারণ আমরা আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের এই বর্তমান পঞ্চায়েত বোর্ডের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এখানে এই অফিসে। আর এই প্রথম এই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত নেই আমাদের জিপি সভাপতি ইমরান হোসেন ভুলিয়া। দেখতে পাচ্ছেন ওনার চেয়ারটা খালি রয়েছে। তো আমাদের কিন্তু দুঃখ লাগছে আজকের এই স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে আমরা শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার কাছে ওনার মাগফিরাতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন। আর আমরা আগামী দিনে যাতে ওনার যে স্বপ্ন ছিল এই দিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই স্বপ্নটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। বর্তমানে আমাদের নেতৃত্বে আমাদের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন বেগম লস্কর, আমরা বাকিতে 9 জন সদস্য রয়েছি। আমরা সকলে সংগঠনভাবে চেষ্টা করব। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা নিবেদন করছি এই আজকের এই দিনের জন্য, যারা আত্মবলিদান দিয়ে আমাদেরকে এই সুন্দর ভারতবর্ষ এনে দিয়েছে এবং যারা এই ভারতবর্ষ স্বাধীন করতে আজকের দিনে যারা অনেক বিভিন্ন সম্প্রদায়ের অনেক মানুষ আত্মবলিদান দিয়ে আমাদেরকে এই সুন্দর দিন এনে দিয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে আমরা রাজনগর মিলছড়া জিপিতে আমাদের জিপির সহসভানেত্রী বেগম লস্কর মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এবং আজকে অত্যন্ত দুঃখ লাগছে, যেহেতু আমাদের এই বডি দায়িত্ব নিয়ে আজকে প্রথম 15 আগস্ট সেই দিনে আজকে আমরা একা একা জাতীয় পতাকা উত্তোলন করছি। এবং আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি চেয়ার আলী বলতে বুক ফেটে যায়। আজকে নীল থাকতে হয়তো অনেক বড় করে একটা সভা হতো, অনেক বড় একটা প্রোগ্রাম হতো আজকে পঞ্চায়েত অফিসে। আজকে সেটা আমরা করতে পারিনি। আগামী দিনে আমরা সবাই মিলে চেষ্টা করব, উনি যে স্বপ্ন নিয়ে এই অফিসে এসেছিলেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যাতে আমরা সবাই মনে করি আমাদের কাছে উনি বেঁচে আছেন। যদিও উনি প্রয়াত হয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনাকে আল্লাহ অনেক বড় মানুষ হিসাবে আমরা মনে করি যে উনি যা করে গিয়েছেন আমাদের কাছে যদিও উনি নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে উনি অনেক শান্তিতে থাকবেন। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, আমরা মনে করি আমাদের কাছে নেই, কিন্তু উনি বেঁচে আছেন। আগামী দিনে আমরা ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য উনি যেভাবে প্রচেষ্টা চালিয়ে দিয়েছিলেন আমরাও চেষ্টা করব। সবার প্রতি আমার আবারও অনুরোধ, যাতে আমরা মনে করি ইমরান হোসেন বড়ভূইয়া যে স্বপ্ন নিয়ে এসেছেন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতাম। এই কথা বলে আমি আজকে আর কিছু বলছি না।